বাহিরে ঝুম বৃষ্টি, মজা করে খিচুড়ি রান্না করলাম। এরপরে ঘরটা কিভাবে সাজাবো সেটা নিয়েও ভাবছিলাম। বৃষ্টি দেখতে দেখতে এক কাপ কফি খাওয়া, আবার রাতের জন্য রান্নার প্রিপারেশন নেওয়া। আসসালামু আলাইকুম সবাইকে, শুরু করছি আজকের ব্লগ। চুয়াডাঙ্গাতে কয়েকদিন ধরে এত গরম পড়ছিল, তো আলহামদুলিল্লাহ আজকে বিকাল থেকে রহমতের বৃষ্টি চলে এসেছে আমাদের চুয়াডাঙ্গাতে। এই ঝুম বৃষ্টিতে আমি ঘরে দরজা জানালা সবই খুলে দিয়েছিলাম। বাইরের ঠান্ডা বাতাস আর বৃষ্টির পানি আমার খুবই ভালো লাগে। সাথে সাথে এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম। বৃষ্টির মধ্যে চা বা কফি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর এরপর একটু মুচমুচে কিছু তো খেতে হবে। তার জন্য আমি রান্নাঘরে চলে গেলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে। একটু চালের আটা আর লবণ দিয়ে আলুটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এখন ডিপ ফ্রাই করে নিব। এটাই হয়ে যাবে আমার মুচমুচে সব থেকে মজার ফ্রেঞ্চ ফ্রাই। আমার আর আমার মেয়ের কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ। তো তোমরা কে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু আলুটা একেবারেই সিদ্ধ করে নিই না, কাঁচা আলু ভালোভাবে কেটে ধুয়ে তারপরে চালের আটা আর লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিই। এটা অনেক মজা হয়, একবার করে দেখতে পারো। এরপরে আমি একটা পার্সেল নিয়েছি হোয়াইট রোজ এই পেজ থেকে। যেহেতু আমি সবসময় খুব কম মেকআপ করি, আমি জাপান সাকুরা এই বেবি ক্রিমটা নিয়েছি, সাথে নিয়েছিলাম তাদের টোনা পাউডারটা। অল ডে ফিক্সড এই পাউডারটা কিন্তু খুবই ভালো। ওই ক্রিমের উপরে পাউডারটা দিলে খুব সুন্দরভাবে ফেসে সেট হয়ে যায়। তোমরা যারা অথেন্টিকটা নিতে চাচ্ছ তারা হোয়াইট রোজ পেজ থেকে নিয়ে নিতে পারো। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, আমার হাজবেন্ড ভাজা পোড়া কিনে নিয়ে এসেছিল, চপ আর পেঁয়াজু। তারপরে আমি একটু চা বানিয়ে দুইজন আর একটু নাস্তা করে নিলাম। এরপরে চলে গেলাম রাতের খাবার বানাতে। আজকে খিচুড়ির মধ্যে একটু মটরশুঁটি আর গাজর দিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি, সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এভাবে কিন্তু আমার আম্মু রান্না করে, সবকিছু মশলাপাতি দিয়ে প্রেসার কুকারে খিচুড়িটা খুবই পারফেক্ট হয়। এবার দেখো তো আমি একটু অন্য রকম করে বেগুনটা কেটেছি। আমি অনেক হিন্দুদের দেখেছি ওনারা এভাবে লম্বা লম্বা করে বেগুন কেটে ওটা তেলে ডিপ ফ্রাই করে খায়। তো আমার একটু ডিফারেন্ট টাইপের জিনিস পছন্দ। সবসময় তো গোল করে বেগুন ভাজি করা হয়, আজকে ভাবলাম একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু তেল স্প্রে করে নিলাম। এই সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে 3-4 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম। এরপরে আমি তেলে ভেজে নিব। প্রত্যেকটা পিঠ এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে, আর একদম লো আঁচে করে ঢেকে ঢেকে এটা ভাজতে হবে। যেহেতু বেগুনগুলো একটু মোটা মোটা আছে, যার জন্য একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আমি এভাবে বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম আর ঢেকে দিচ্ছিলাম। এখন দেখেন আমার বেগুন ভাজিটা একেবারে ডান। এখন আমি এটা তুলে নিচ্ছি। অবশ্যই মাঝে একটু চিড়ে চিড়ে দিতে হবে। আর এই যে আমার মজার খিচুড়ি, পানি মশলা সবকিছু মিলিয়ে আমার খিচুড়িটা এত পারফেক্ট হয়েছিল, একেবারে ঝরঝরাও না, আবার একেবারে লেটকা খিচুড়িও না। এই যে ঘি এক্সপ্রেস থেকে আমি নিয়েছিলাম ঘি, এটা কিন্তু আমাদের চুয়াডাঙ্গার মোস্ট পপুলার একটা ঘি। আপনারা যারা চুয়াডাঙ্গার ভিতরে এবং বাইরে আছেন